ছোট বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার হচ্ছে চিকেন সসেজ। তাছাড়া পিৎজা ছাড়াও বিভিন্ন ধরনের আইটেম তৈরি করতে চিকেন সসেজের প্রয়োজন হয়। বাজার থেকে আমরা সাধারণত কিনে থাকি। বাজারেরগুলো খেতে মজার হলেও কিন্তু এটা মোটেও স্বাস্থ্যসম্মত না। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা খুব সহজে ঘরে তৈরি করতে পারি। আমি এখানে মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি 300 গ্রাম। আর মাংসের পিস যখন এরকম বড় থাকবে তখনই খুব ভালো করে ধুয়ে অতিরিক্ত পানিটা হাত দিয়ে ভালো করে চিপে নিতে হবে। কেননা মাংস যদি আমরা ছোট করে টুকরো করে কেটে নেওয়ার পরে ধুয়ে নিই তখন দেখা যাবে মাংসের ভিতরে অনেক বেশি পানি ঢুকে যাবে। প্রথমে আমি মাংস ছোট টুকরো করে কেটে নিলাম এবং একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। সেই সাথে দেখিয়ে দিচ্ছি যাদের বাসায় ব্লেন্ড করার সুবিধা নেই তারা কিভাবে এই মাংস কিমা করতে পারেন। প্রথমেই মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর তারপরে ধারালো একটা নাইফের সাহায্যে এভাবে করে চপ করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে চপ করলে দেখা যাবে খুব ভালো কিমা তৈরি হয়ে গেছে। একটা কথা কিন্তু এ পর্যায়ে না বললেই নয়, আমরা যেমন আজকে ঘরে সসেজ তৈরি করছি একদম সলিড মাংস দিয়ে, বাজারে কিন্তু মোটেও তেমন করা হয় না। মুরগি আমরা যখন কাটাকুটি করি তখন যেরকম ভারী চামড়া বা অতিরিক্ত চর্বি আরও উচ্ছিষ্ট যে সকল অংশগুলো ফেলে দেই সেগুলোই কিন্তু এই সসেজ তৈরি করতে দেয়া হয়। আর এই কারণেই কিন্তু বাজারের সসেজগুলো বেশি তুলতুলে হবে এবং ভিতরটা বেশি নরম হবে। যদিও ঘরেরটা এতটা নরম হবে না, কিন্তু ঘরেরটা অবশ্যই 100% স্বাস্থ্যসম্মত এবং খেতেও কিন্তু আমার কাছে বেশি মজা লেগেছে। যাই হোক, আমি মাংস ব্লেন্ড করে নিয়েছি। 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই খুব ভালো কিমা তৈরি হয়ে যাবে। এখানে হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ দিব রসুন বাটা, 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবারে একটা ডিম ভেঙে দিব। ছোট সাইজের ডিম এখানে ব্যবহার করলেই ভালো হয়, বেশি বড় সাইজের ডিম হলে বেশি নরম হয়ে যেতে পারে। তবে চাইলে আপনি অর্ধেকটাও দিতে পারেন ডিমের। স্বাদ মতো দিচ্ছি লবণ, যদিও বাজারে টেস্টিং সল্ট দেওয়া হয়, আপনি চাইলে দিতে পারেন, তবে এটা মোটেও হেলদি না তাই আমি দেইনি। এবারে আবারও একটু ব্লেন্ড করে নিলাম। এই কাজটা আপনি হাত দিয়েও করতে পারেন, যার যেমন সুবিধা হয়। এবারে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। মাংসের এই কিমা অনেক নরম, তাই মোটেও ঘাবড়ে যাবেন না। হাতে বেশ কিছুটা তেল মাখিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিলেই হবে। আর যদি শেপ দিতে অসুবিধা হয় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, কেননা আমরা যখন এটা ফয়েল পেপার উপরে দিব তখন এটা অটোমেটিক্যালি খুব সুন্দর একটা শেপে চলে আসবে। সবগুলি আমি রেডি করে নিলাম। এখানে আমি কিছু ফয়েল পেপার সাইজ মতো কেটে নিয়েছি আর এর মাঝ বরাবর এভাবে করে দিয়ে মুড়িয়ে নিচ্ছি। যখন এটাকে রোল করা হবে তখন এটা খুব সুন্দর একটা শেপে এমনিতেই চলে আসবে। যদি আপনার কাছে মনে হয় এই কিমা অনেক বেশি নরম, তখন আপনি চামচের সাহায্যে ফয়েল পেপার উপরে একটু লম্বা করে দিয়ে এভাবে করে মুড়িয়ে রোল করে নেবেন, তখনই দেখবেন এটা লম্বা শেপে এমনিতেই চলে আসছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। 2 সাইডটা এভাবে একটু ভালো করে মুড়িয়ে নিতে হবে। ভিতরে যদি পানিও ঢুকে যায় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ যখন এটা ফুটন্ত পানিতে দেয়া হবে পানির ভাপে এটা এমনিতেই সেদ্ধ হয়ে এটা টাইট হয়ে যাবে। সবগুলি তৈরি করে নিলাম। এবার এগুলো সেদ্ধ করার জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এবারে সবগুলি দিয়ে দিচ্ছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে এগুলো পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে রেখে ঠান্ডা করতে হবে। 2-3 মিনিটের মধ্যে এগুলো ঠান্ডা হয়ে যাবে। আর তারপরে ফয়েল পেপার থেকে খুলে ছাড়িয়ে নিতে হবে। দেখলেন তো কত সহজে তৈরি করা হয়ে গেল। এগুলো আপনি ছোট ছোট স্লাইস করে কেটে হালকা তেলে ফ্রাই করে নিতে পারেন, বা এরকম আস্ত ডুবো তেলে বা শ্যালো ফ্রাইও করা যায়, বিভিন্নভাবে খাওয়া যায়।
পুরোপুরি ঠান্ডা করে ডিপ ফ্রিজে 6 মাসেরও বেশি সময় পর্যন্ত এটা ভালো থাকবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।